আল্লাহ রে, ওই ভাই ত্রিপলের ফোন দেন, কেউ ত্রিপলের ফোন দেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকে আমার অফিসও বন্ধ। আর এখন সময় হচ্ছে দুপুর 2টা। হঠাৎ করেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল এবং ঝড়ো হওয়া বইতে শুরু করলো। তাই আমি বাসা থেকে বের হয়ে আমার বাসার সাইডে একটা খোলা মাঠ আছে, আর এই খোলা মাঠের মাঝখানে আমি আইসা পড়লাম যে আজকে যে বাতাসটা বইতেছে এই বাতাসটা অনুভূতিটা নেওয়ার জন্য। আপনাদেরকে যদি আমি দেখাই যে আকাশটা যদি দেখেন, আসলে অনেক কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। এখানে নারকেল গাছটা দেখেন বাতাসে কিভাবে দুলতেছে। এই যে দুইটা ভাই হাইটা হাইটা যাইতেছে, ওরাও আমার মতো বাতাসের অনুভূতি নিচ্ছে। আর এইদিকে যদি আপনাদেরকে দেখাই, দেখেন গাছের ডালপালাগুলো কি পরিমাণ বাতাসে দুলতেছে, অনেক জোরে জোরে বাতাস বইতেছে। এই বছরের প্রথম ঝড়ো হওয়া। এই বছর এর চাইতে আর বেশি ঝড়ো হওয়া আমি এ পর্যন্ত দেখি নাই। আজকে প্রথম ঝড়ো হওয়া, তাই আমি একটু বাইরে বের হইয়া ঝড়ো হওয়াটা উপভোগ করতেছিলাম। আর এই যে গাছের উপরের দিকটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিমাণ বাতাস। এদিকে এই যে একটা আম গাছ দেখা যাচ্ছে, আর আম গাছের মধ্যে আসলে অনেকগুলো আম দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে জোরে জোরে বাতাস বলে হয়তো এখান থেকে কিছু আম পড়তে পারে। আর এদিকে যদি আপনাদেরকে দেখাই, দেখেন বাতাসে গাছগুলো এক পাশ হয়ে গেছে, মানে এদিকে যখন বাতাসটা বইছে গাছগুলো সব এক সাইড হয়ে গেছে। আর ওই মাঠ থেকেই পূর্ব দিকে এদিকে একটা সরু রাস্তা, আর এই সরু রাস্তার সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই সরু রাস্তার সামনের দিকে এখানে দুইটা লোক কাজ করতেছে ঝড়ো বাতাসের মাঝখানে। আর এই কলা গাছটা যদি দেখাই, দেখেন বাতাস কি পরিমাণ কলা গাছের পাতাগুলো লড়তেছে। সাইডে কচুরি পানা, এটা আসলে কোন দেশের ভাষায় কি বলে জানি না, কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে বলে কচুরি পানা। আর এই কলা গাছগুলো দেখেন, মনে হচ্ছে এখন এই কলা গাছগুলো পড়ে যাবে, এত জোরে জোরে বাতাস বইতেছে। আমারও খুব ভালোই লাগতেছে, বাতাসটা অনুভূতি করতেছি। আর এইদিকে যদি আর একটু দেখাই, যে এটাও কিন্তু আরেকটা খোলা মাঠ। আর এই খোলা মাঠের মাঝখানে আমার শরীরে অনেক প্রচুর পরিমাণে বাতাস লাগতেছে। আসলে খোলা মাঠে এখানে গাছ নেই বিদায় তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর এই আরেকটু সামনে এটা হচ্ছে ফসলের মাঠ। এখান থেকে কিছুদিন আগে ধান কাইটা নেওয়া হয়েছে। এখানে কিছুদিন আগে ধান লাগাইছিল, এখন আবার কি যেন বুনছে ফসলের মাঠ একটু চাষবাস করার জন্য। দূরের আকাশটা আমি দেখতে পারতেছি, এত পরিমাণ মেঘ দেখা ভয় লাগতেছে যে মেঘটা কি পরিমাণ। তো এইদিকের পরিবেশ তো আমার দেখা শেষ, তার জন্য এখান থেকে আবার আমি রিটার্ন হচ্ছি সেই মাঠের মাঝখানে যাওয়ার জন্য। আর ওই মাঠের এক সাইডে হচ্ছে আমাদের মসজিদ, আর অন্য সাইডে হচ্ছে একটা স্কুল। এই যে এটা হচ্ছে মাঠ, আর ওই যে টিন সেট ওটা হলো স্কুল, আর এই যে এটা আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদ। এই যে এটা হচ্ছে স্কুল, আর স্কুলের সাইডে এই যে সামনে এটা হচ্ছে রাস্তা। তো আমি সেই রাস্তার দিকে একটু হাঁটতে শুরু করলাম। এখানে এসে দেখি যে একটা আম গাছ স্কুলের মাঝখানে, আর আম গাছের মধ্যে অনেকগুলো আম, নিচে অনেক ছেলেপুলেরা এখানে দাঁড়িয়ে আছে আম কুড়ানোর জন্য। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কিন্তু যখনই আমি এই সাইডের দিকে তাকালাম স্কুল থেকে, তখনই দেখলাম এক ভয়াবহ কাণ্ড। আল্লাহ রে, ওই ভাই ত্রিপলের ফোন দেন, কেউ ত্রিপলের ফোন দেন। আস্তে আস্তে আস্তে। বাতাসের গতিবেগ এতই বেশি ছিল, মসজিদের 2য় তলার নামাজ পড়া ত্রিপলটা কারেন্টের তারের উপরে আইসা পড়ে। সরো ওখান থেকে, সরো। আমি কিছুতেই বুঝতে পারতেছিলাম না যে এখন কি করব। এখন যদি বৃষ্টি নামে আর কারেন্ট চলে আসে তাহলে একটা মহা বিপদ হতে পারে। তারপর আমার মনে হলো এখন তো কারেন্ট নেই, তাই নিজের রিস্ক নিয়ে অনেক টানাটানি কইরা এটাকে আমি মাটিতে নিচে ফেলাইতে সক্ষম হই। তারপর এটাকে সুন্দরভাবে গুছিয়ে মসজিদের এই চিপা রাস্তা দিয়ে আমি একটু সামনের দিকে আগাই। এখানে আসার পর গেটের সামনে আমি তিরপালটা রাখি এবং গেটটা খোলার চেষ্টা করি, কিন্তু আমি গেটটা খুলতে ব্যর্থ হই এবং কিছু গেটের সামনে গিয়ে মজ্জেব সাহেবকে ডাক দিই। মজ্জাম সাহেব আছেন ভাই? একটু বাইরে আসা লাগতো। এরপর
তিনি আমার ডাক শুনে বাহিরে আসতে থাকে এবং আমি এই কেসি গেটের সাইড থেকে একটু সরে সেই মেন ফটকের সামনে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে থাকি। আর অপেক্ষা করতে করতেই মুয়াজ্জেম সাহেব আইসা পড়ে। আমার তো বিপদ হয়ে গেছিল গা। আপনার এই ছাদের উপরে পিরপালটা ছিল, ওরা যখন বাতাস চালাইলো না, বাতাস চালানো মাত্র আপনার এই পিরপালটা এখান থেকে যায় ওই মেন লাইনে যা পড়ছে, একদম ওই 3 তারের মাঝখানে পড়ছে, পইরা উপরে অর্ধেক বাইজা রয়েছে আর তো মাটিতে শুয়ে রয়েছে। তো এখানে পোলাপান খালি টানতেছে, কেউ যায় না। পরে আমি কি করলাম, ওই একটা বাইরে বললাম, বাইরে একটা টান দিয়ে পরে একটা সাহস পায় না, মানে ধরবার দেখে আয় না সাহস পায় না। এদিকে বৃষ্টিও পড়তেছে, এখানে বিদ্যুৎ নাই বিদায়। পরে আমি বিদ্যুৎ নাই যেহেতু, এটা তো হলো এই দেখা যায় এটা শুকনা, এখন টান দিলে দেওয়া যায়, কিন্তু বৃষ্টি পড়ে গেলে টান দিতে গেলে বিপদ হইতে পারে। পরে টান দিয়ে এটার আমি এদিক দিয়ে নামাই নিয়ে এলাম, একটু ভিতরে রাখার ব্যবস্থা করে দিন, এটা রেখে দেন। এরপর মুয়াজ্জেম সাহেব এটাকে ধরে খুব সুন্দরভাবে ভিতরে নিয়ে রাইখা দেয়।